আমাদের দিনটা সংরক্ষিত। আচ্ছা, আমাদের দিন আমলের যোগ্য নাকি আমল করার যোগ্য না? আমরা বুঝবো না না শুধু কিছু এক শ্রেণীর আলেম ওলামা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না? সবাই বুঝবে না? কোরআন সুন্নাহ আমাদের জীবনের সিলেবাস না? সিলেবাস সবাই বুঝে না, খালি ফার্স্ট ক্লাস ছাত্ররা বুঝে? টিচার বুঝে না, স্টুডেন্ট বুঝে? 1 ক্লাস 2 ক্লাস সবাই তো বুঝে। তাহলে যে বলি যে না তুমি বুঝবো না, এটা কেমন কথা? এগুলি নতুন নতুন কোত্থেকে নিয়ে আসে? ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করা বুখারী শরীফ কেউ যদি বাংলায় পড়ে, ভুল না গলত? আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার, উনি বুখারী শরীফ বাংলা পড়েছেন। এক ট্রিপল টাইটেল মুহাদ্দিসের কাছে উনি বলছেন হাদিসে এমন আছে, কয় হাদিসে ভুল আছে, এগুলি বাংলা ভুল আছে। আমারে ফোন দিয়েছে, আমি বললাম এক কাজ করেন, ওই জায়গাটা ফটো স্টার্ট করেন, করে ওস্তাদের কাছে নিয়ে বলেন ওস্তাদ লেখেন কোন জায়গাটা ভুল, লাল কালিতে লিখে দেন ভুল, আমি কোর্টে কেস করব, এর জবাব দিয়ে আপনাকে করতে হবে, করে দিতে হবে। আর তো ওস্তাদ আও করে না, এটা ওটা পাবে না, আপনি বলছেন ভুল ভুল দেয়। কারণ যদি ইসলামিক ফাউন্ডেশন ভুল দেয়, ওর বিরুদ্ধে কেস করার আমার সুযোগ আছে না নাই? অধিকার আছে না নাই? এরপরে ডানে বামে করে আমি বললাম এক কাজ করেন, বুখারীর একটা হাদিস আরবি নিয়ে গিয়ে ওস্তাদের কাছে হাজির করেন, ওস্তাজি আপনি এটা বাংলায় অনুবাদ করেন। সেটাও পারে না, সেটা অনুবাদ করতে পারে না, বাংলাতে লিখতে পারে না, ভুলও বের করতে পারে না, অনুবাদও করতে পারে না। তো যারা করেছে তাদেরটা পড়বো না, তো আমরা কি পড়বো? আমরা তো আরবি পড়তে পারি না। কয় পোলাপান এগুলি কোত্থেকে কি নিয়ে আসে, কোত্থেকে নিয়ে আসে? বুখারী কি নতুন? মুসলিম কি নতুন? কোরআন কি নতুন? আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ নতুন? নাকি আপনাদের বইপত্র নতুন? আপনাদের বইপত্র নতুন? আল্লাহর কিতাব পুরাতন না নতুন? রাসূলের হাদিস নতুন না পুরাতন? নতুন তো আপনাদের কথা, যেটা হাদিসে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? সিলেবাসের বাইরে যদি কোনো ওস্তাদ লেখাপড়া করায়, ছাত্ররা মেনে নেবেন? আর ফেল করলে কি করবেন? মিষ্টি নিয়ে যাবেন? কিয়ামতের দিন কি হবে? যারা ভুল পড়াচ্ছে ওদেরকে তো পাবেন না, মিষ্টিও তো খাবে না, লাঠিও তো পাবে না। আপনার কি হবে খেয়াল করছেন কি? আপনি ভাবছেন আমাকে পার করে নিবে, কে পার করবে আপনাকে? কেউ কাউকে পার করবে না। কবরের 3টি প্রশ্ন সবার জন্য কি না? পীর মুরিদ সবার জন্য, টিচার স্টুডেন্ট, বাপ মা দাদা দাদি নানা নানি আরব অনারব পৃথিবীর যে কেউ সবার জন্য 3টি প্রশ্ন কিনা? মান রাব্বুক, মা দীনুক, মান নাবিয়্যুক। আপনি রবের পরিচয় যদি রবের সিলেবাস কোরআন থেকে না শিখেন, সুন্নাহ থেকে না শিখেন, দিনের পরিচয় না শিখেন, দিন ইসলামকে আপনি না শিখেন, আপনি দিনের পরিচয় ঠিকভাবে না নেন, এই দিন বুঝার জন্য যে টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনেন, কবরে বলবেন হা হা লা আদরি, কোনো কাজ আসবে না। বন্ধুরা, আজ আমাদের দিনকে আমরা মনে করি যার যার মতো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে। পরিপূর্ণ না অর্ধেক? আমরা এখন কি করি জানেন? দিনের মধ্যে আমরা প্রবেশ করি না ইসলামে, আমরা ইসলামকে আমাদের মধ্যে প্রবেশ করাই। ঠিক না বেঠিক? এই জন্য এক এক জায়গার ইসলাম এক এক রকম, এর সাথে ওর মিলে না, ওর সাথে ওর মিলে না। কারণ কি? আমি যেন আমার বাবার সম্পত্তি বাট করে নিয়ে নিয়েছি, তোমারটা তুমি নাও, তোমারটা তুমি নাও না। প্রিয় ভাই বোনেরা, ইসলাম কার? এইখানে ভাগ বাটরা করার কোন অধিকার আছে? আপনাদের এই কাপাসিয়া কোন বোর্ডের আন্ডারে? ঢাকা। ঢাকা বোর্ড বানাইছে কে? মানুষ। চালাই কে? মানুষ। ঠিক না? চালাই কে? পরীক্ষা নেই পড়াই কে? মানুষ। পড়ে কে? মানুষ। পরীক্ষা নেই কে? মানুষ। রেজাল্ট দেয় কে? মানুষ। ধরি ক্লাস 10-এর অঙ্ক, 9-10 সমস্ত ঢাকা বোর্ডের 1 না 2? পরীক্ষার কোশ্চেন 1 না 2? রেজাল্ট 1 না 2? তো মানুষের তো 1 হলো। আর আল্লাহর কোরআন যখন
এইখানে পড়িতে একটা, ওইখানে শুনিতে একটা, এই ওয়াজ মাহফিলে একরকম, ওই রকম একরকম, ওস্তাজি একটা বলে, অমুক ওস্তাজি একটা বলে। তাহলে আল্লাহটাই এত পরিবর্তন আর মানুষেরটাই ঠিক আছে? তাহলে ডাল মে কুচ কালা হয় কিনা বলেন আপনার? সমস্যা আছে না নাই? দিনের মধ্যে, ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা ইসলামকে ভাগ বাট্টা করে যে যতটুকু বুঝলাম অতটুকু নিয়ে নিলাম, বললাম এটাই ইসলাম। ইসলাম দিয়ে পাস করা যাবে? পাস করা যাবে না, পাস করা যাবে না বন্ধুরা। তাহলে দিন পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোনো তরিকা, কোনো হুজুর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো মাযহাব, কোনো ইমামের কারোর কাছে আসে নাই। এবং তিনি পরিপূর্ণ দিন রেখে গেছেন, আজ পর্যন্ত সংরক্ষিত আছে, অপরিবর্তনশীল। কোরআনে একটা অক্ষর চেঞ্জ হয়েছে? বুখারী শরীফ, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে লিখেছেন, আজ পর্যন্ত একটা হাদিস কম বেশি হয়েছে? ইমাম মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ সব হুবহু আছে। আমরা এখন যতটুক নেওয়ার অতটুক নিয়েছি, বাকিটুক বাদ দিয়ে কই বাদ। ওইটা আবার নতুন কোত্থেকে আসলো? এরা নতুন নতুন হাদিস নিয়ে আসে, নতুন নতুন কথা বলে। কোরআন কি নতুন না আপনি নতুন? হাদিস নতুন না আপনি নতুন? বন্ধুরা, বড় আশ্চর্য লাগে। তাহলে আমাদের এই দিন পরিপূর্ণ, এখানে সংযোজন, বিয়োজন, কমানো, বাড়ানো কাউরি কোনো অধিকার নাই, আছে? এখন আমাদের স্কুল বোর্ডের যে টেক্সট বুক, ন্যাশনাল কারিকুলামের, কোনো টিচারের কম বেশ করার কোনো অধিকার আছে? কাউরি কোনো সিলেবাসের কিছু পড়া বাদ দিবেন, কিছু পড়াবেন সুযোগ আছে? তাহলে আল্লাহটা কেন হলো?